and welcome back to my channel Tapashi's Magic। তো আজকে হলো অষ্টমী, তো সকলকে জানাই অষ্টমীর প্রচুর প্রচুর শুভেচ্ছা। আশা করি তোমাদের পুজো খুব খুব ভালো কাটছে। আমার তো আমার মেয়েকে নিয়ে খুবই ভালো কাটছে। তো আজকে অষ্টমীর দুপুর এখন, তো মানে একটু আজকে বাড়িতে সব ননদরা এসছে, সবাই মিলে প্রচুর রান্না বান্না খাওয়া দাওয়া এই দুপুরে হলো। আর হ্যাঁ, অষ্টমীর আজকে অঞ্জলি আমি দিতে পারিনি, 6:30টার মধ্যে ভোরবেলা উঠে গিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব হয়নি। জীবনেই প্রথমবার অষ্টমীর অঞ্জলি আমি দিতে পারলাম না, যার জন্য মনটা খারাপ। আর সত্যি কথা বলতে আমার মেয়ে রাত কালকে 2:30টায় ঘুমিয়েছে, 2:30-3টেই ঘুমিয়ে আবার মানে সকাল সকাল উঠে ওই 4টেই উঠে স্নান করে 5টা 5:30টায় অঞ্জলি দিতে যাওয়া পসিবল হয়নি। তো এবার আমার অঞ্জলিতে মিস হয়ে গেল। যাই হোক, তো রাতে তো ঠাকুর দেখতে বেরোবো। আর হ্যাঁ, আজকে চলে এসছে আমার একটা পার্সেল, মানে ফ্লিপকার্টে পার্সেলটা আমি অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম, কিন্তু আসছিলই না, অনেকটা লেট হলো। তো আজকে মানে ভাবছিলাম যে পুজোয় হয়তো এই ড্রেসটা পরতে পারবো না, কিন্তু দেখলাম ফাইনালি পার্সেলটা চলে এসছে। আমি তো খুব এক্সাইটেড। আর এই দেখো বন্ধুরা, আমার পার্সেল চলে এসছে। তো এটা অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম, ভাবিনি যে পুজোর মধ্যে চলে আসবে, কিন্তু আজকে ফাইনালি অষ্টমীর দিন চলে এসছে। তো চলো এটা খুলে দেখি আমি যেমন অর্ডার দিয়েছিলাম কীরকম এসছে, চলো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে পার্সেলটা, চলো তোমাদের খুলে দেখায় কি কি এসছে। ওটা কিন্তু আসছে না, ওটা নিচ্ছে না। এই যে কুর্তিটা, এই যে এই দেখো কুর্তিটা ভালো লাগছে। এই যে কুর্তি এটা, আর এই যেটা ওড়না, এটা ওড়না, আর এই যে প্যান্ট। দেখো আমার সোনা কি করছে ঘরে, আমার কত বলো, কত বলো, কত বলো। বাবা হাঁচু করে। আমার সোনার আবার একটা ছোট্ট দাঁত হয়েছে, জানো, একটা ছোট্ট বুড়ি দাঁত হয়েছে, তাই না মা? আমার সোনার একটা ছোট্ট দাঁত হয়েছে, একটুখানি সবে হচ্ছে। তো এখন আমরা ঘুমাবো, সন্ধ্যাবেলা আবার কোথায় যাবো? এদিকে বলো, এদিকে বলো। এখন আমরা ঘুমাবো, দিয়ে সন্ধ্যাবেলা আমরা কোথায় যাব? আমরা ঠাকুর দেখতে যাবো। কালকে সোনা দিদুনের সাথে গিয়ে নাকি কান্না করেছে শব্দে, যখন হলো মানে ওখানে বাজছিল মাইক টাইক, তখন ভয় পেয়েছো। তো এখন আমরা কি করবো সোনা? বাবা এই আমরা এখন এই সারাদিন চলতেই থাকে বাবা। হ্যাঁ, ঘুমাবে, কাঁদছে, তোকে খাইয়ে ঘুম পাড়াবো। তো চলো আবার সন্ধ্যেবেলা, এখন আমার মেয়েকে খাইতেই ঘুম পাড়াবো। আবার সন্ধ্যেবেলা যখন আমরা রেডি হব, যাবো, বেরোবো, তখন আবার তোমাদের সাথে কথা হবে। মাম্মা টাটা করে দাও, টাটা টাটা। সন্ধ্যেবেলা আবার দেখা হবে আমি যখন নতুন ড্রেস পরবো, তাই না মা? আমার সোনা সন্ধ্যেবেলা আবার নতুন ড্রেস পরবে। আমার তবলু, তোমার তবলু। সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যাবেলা ফেস মেকআপটা করে নিয়েছি, তারপর মেরুন কালারের এই 3 পিসটা নিয়ে নিয়েছি। চলো এটাই আজকে সন্ধ্যাবেলা আমি পরবো। এই যে চটপট রেডি হয়ে নিলাম, এবার তোমরা দেখো আমায় কেমন লাগছে। সেজে গুজে এই যে কুর্তি পরেছি, এর সাথে খুব সুন্দর একটা ওড়না আছে, কিন্তু আমার মেয়েকে যেহেতু আজকে নিয়ে ক্যারি করতে হবে, এই ওড়নাটা গায়ে দেওয়া যাবে না। এই দেখো দারুণ সুন্দর ওড়নাটা। তো চলো ঝটপট রেডি হয়নি, অনেক দেরি হয়ে যাচ্ছে। এবার মেয়েকে রেডি করবো। আর এই বড় ঝুমকোটা পড়েছে, আমার মেয়ে তো টানাটানি করবে মনে হয়। তো চলো চলো রেডি হই। মাম্মা ঝুঁটি বেঁধেছে, দেখেছো? জামা পরেছে, একটু খুঁতখুত করছে, কাঁদছে, মুডটা ভালো নেই। এই যে আমরা রেডি, এবার আমরা বেরোবো। আমা ওর শুধু দিদুন আর মায়ের কানের দিকে নজর। কানেরগুলো আমরা কেমন করেছি, আমার এই কান মনে হয় না আর বাড়ি এসে থাকবে। দেখি মা এদিকায়,
এই দেখো আমরা পুরো রেডি হয়ে গেছি, শুধু আমার কানের দিকেও নজর আর দিদুনের কানের দিকে। এই কানের আর বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারলে হয়। কথা বলো মা, কথা বলো। এই দেখো মাম্মা আর শোনা ঝুটি পেতেছে নতুন। সবাইকে বলো শুভ অষ্টমী। মুডটা ভালো নেই পুরোটা। চলো 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 আমরা যাবো, চলো। মাম্মা আমরা ঠাকুর দেখতে যাচ্ছি মা। এখন আমাদের সামনে সঙ্গীত পরিবেশন করবেন। আমরা আর কিছুক্ষণের মধ্যেই আমরা অনুষ্ঠান শুরু করব। আমরা একের পর এক প্যান্ডেলে যাচ্ছি, দেখছি, তোমাদের সাথেও আমি অল্প অল্প করে শেয়ার করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এখানকার ঠাকুরের মূর্তিটা সত্যি অসাধারণ হয়েছে, অনবদ্য হয়েছে। তারপরে আমরা নেক্সট প্যান্ডেলে চলে এলাম। দেখো মাটির খড় দিয়ে তৈরি, আর এখানে অনেক কুলো রয়েছে। পুরো গ্রামের পরিবেশ মনে হচ্ছে, আগেকার দিনের মাটির বাড়িগুলোর মতো মনে হচ্ছে। দেখো কত কুলোয় ঠাকুরের মুখ আঁকা। আর এই প্যান্ডেলে মায়ের সন্ধ্যারতি হচ্ছিল, সেটাও দর্শন হয়ে গেল। খুব সুন্দর লাগলো, সন্ধ্যারতি দেখতে পেলাম। তো আমরা তারপর এখান থেকে বেরিয়ে গেলাম, আর বেরিয়ে গিয়ে এবার খাবো দাবো কিছু। তো বাবা আর আমি আগে খেয়ে এসছি ফুচকা, তো সেই জন্য এখন আমরা এখানে এলাম। সোনাইকে নিয়ে রয়েছি, বাবা সোনাইকে নিয়ে রয়েছে। সোনাই কিন্তু দাদুকে খুব ভালোবাসে। আর আমার ননদরা, আমার মাটা, ওরা সবাই এখন ফুচকা খাচ্ছে। সোনাই দেখো দাদুর সাথে খেলা করছে। আর সোনাই না একটু ভয়ও পাচ্ছিল, চারিদিকে এত আওয়াজ, ও একটু কান্নাও করছিল। দেখো দাদুর সাথে চুপচাপ কীরকম বসে আছে। আর সোনাই দেখো, সোনাইকে না ছোট্ট পুতুলের মতো লাগছে, কি মিষ্টি লাগছে আমার সোনাকে। তারপরে আমরা নেক্সট প্যান্ডেলে গেলাম। তো চলো দেখো, চলো চলো মাম্মা, চলো চলো। আগামীকাল নতুন ক্লাসের সর্বজনীন দুর্গাপূজা কমিটির নিবেদন সন্ধ্যায় স্থানীয় এবং আগামীকাল সন্ধ্যা ঠাকুর দেখতে চলে এসছি আমরা। তারপরে আমরা বেশ খানিকক্ষণ এখানে থাকার পরে এই পুজো মণ্ডপ থেকে বেরিয়ে গেলাম। আর তারপর দেখো এবার আমরা যেখানে যাব সেটা হলো একটা মেলার মাঠ, খুব বড় মেলা বসে এখানে। তো চলো, চলে এসছে। আর প্রচুর নাগরদোল্লা, শোনা যাচ্ছে বলে এবছর আমি নাগরদোল্লা চড়তে পারলাম না। প্রচুর ভিড়, মানে প্রচণ্ড লাইন দিয়ে আমরা এই প্যান্ডেলটা দেখতে যাচ্ছি। আর এই দেখো প্যান্ডেলটা বাইরে থেকে এরকম। তো চলো ভেতরে ঢুকি আর দেখাই তোমাদেরকে যে প্যান্ডেলটার ভেতরে কীরকম কী করেছে। প্যান্ডেলে আমাদের অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, নিজেদেরও মাজা কোমর ব্যথা হয়ে যাচ্ছে, পা ব্যথা করছে, আর মেয়েটাও মানে বিরক্ত ফিল করছে, কান্নাকাটি করছে, এই রকম একটা ব্যাপার হচ্ছে। তারপর আমরা এই প্যান্ডেলে দেখো খানিকক্ষণ দাঁড়ালাম। ঠাকুরটা অসাধারণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আর আমার মেয়ে দেখো এবার ঠোঁট ফুলিয়েও কিন্তু কাঁদছে, কারণ ওর একটু ঘুম পাচ্ছে। তো তারপরে এই প্যান্ডেল থেকে আমরা বেরোলাম, নেক্সট প্যান্ডেলের দিকে আমরা যাচ্ছি। আর বেশ অনেকটাই রাত হয়েছে, মেয়েকে খাইয়ে নিয়ে বেরিয়েছি।
আর ব্যাগে ওর খাবার নিয়ে এসেছি, কিন্তু তাও রাস্তায় ও খুব একটা মানে খেতে চায় না। লোকজন দেখছে চারিদিকে, মানে শব্দে ও খেতে চাইছে না। তো তাড়াতাড়ি বাড়িও চলে যাব। তো এই প্যান্ডেলটা একটু ঘুরে নিলাম। এই দেখো সোনাইকে নিয়ে ঢুকছি, তো সোনাই টায়ার্ড হয়ে গেছে, আমরাও আর হাঁটতে মারতে ভালো লাগছে না, যেহেতু আজকে অষ্টমীর সারাদিন লুচি টুচি খাওয়া। তো তারপরে এই যে সোনাইকে নিয়ে আমি এবার একটা প্যান্ডেলে ঢুকছি, তো সেটারই ভিডিও মা করে দিচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো এই প্যান্ডেলটা কেমন করেছে। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে। তো এটা দেখে তারপরে বেরোচ্ছি। তো আর 2-4টে ঠাকুরের প্যান্ডেলে হয়তো যাব, তারপরে আর যাবো না, কারণ প্রায় 11:30-12টা অলরেডি বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, মেয়েকে খাওয়ানোর টাইম হয়ে যাচ্ছে, বাড়িতেও যাব। তারপর নেক্সট প্যান্ডেল আমরা মণিপুর রাজবাড়িতে চলে এসেছি। এখানে রাজবাড়ির এখানে একটা প্যান্ডেল হয় মণিপুরে, তো পুরো সাদা দেখো করেছে, আর এর ওপর লাইটিংয়ের মানে ফোকাস হচ্ছে, লাইটিং দিয়ে বিভিন্ন কারুকার্য মতো হচ্ছে চারিদিকে লাইটিং। তো এইটা আগের বছর আমরা কৃষ্ণনগর জগদ্ধাত্রী পুজোয় দেখেছিলাম, তো এত লাইন যার জন্য আমরা ভেতরে ঢুকিনি। তো পরে আর একদিন এখানে আসবো। ফাইনালি বাড়ি চলে এলাম। তো অষ্টমীতে আজকে মেয়েকে নিয়ে গেছে আমার মেয়ে পুরো রাস্তা, মানে ওকে খাইয়ে দিয়েছিলাম, মাঝ রাস্তায় একটু ঘুমিয়েও পড়েছিল। তো তারপরে ঘুরেছি, বেশ ভালোই মজায় কেটেছে। আর একটু বৃষ্টি হয়েছিল, রাস্তাটা একটু স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, সেই জন্য বিরক্ত লাগছিল। তো এই যে এখন ফ্রেশ হব, মেয়েটাকে খাওয়াবো দাওয়াবো, ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে প্রায়। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, আবার কালকে নবমীতে কী করি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব খুব চুটে এনজয় করে পুজো কাটাও।